গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 9টার মতন বাজছে। মাম্মাম, হ্যাঁ 9:10 বাজে। মাম্মাম গেল স্কুল আর এসছি আমি ওই 8:30 নাগাদ। তা আজকে মা যাবে বাবার সাথে কি বলে পাটা এক্সরে করতে। আগে তো একটা করেছিল, সেটাতে ঠিক বোঝা যায়নি, তো আজকে ডিজিটালটা করবে আর একবার ডাক্তারও দেখাবে। পাটা কমছে না, ফুলে যাচ্ছে। তো মা গেল আর আমি আজকে রান্নাঘরে ঢুকেছি আজকে আমি। মা গেল বাবার সাথে এক্সরে করতে, সকালবেলায় এসেই রান্নাঘরে ঢুকেছিলাম। এটা বাবার জন্য বেড়ে রাখলাম, নিয়ে যাবে করে। আর করলা ভাজা হয়েছে, মাছ ভেজে দিয়েছে, ও খেয়ে গেছে। ডাল, মাছ ভাজা, করলা ভাজা দিয়ে ডিম আমলেট নিয়ে গেছে। নিরামিষ তরকারি, ডাল, এখানে সুনুর ভাত, কালকের একটু পানির তরকারি, এখানে পাবদা মাছের ঝোলটা হয়েছে। এখন একটু কাতল মাছের ঝোল করবো, ব্যাস রান্না শেষ আমার। এখানে কাতল মাছের আলু আর টমেটো বানানো আছে। মানুষের বিপদ মুহূর্তের মধ্যে হয়ে যায়। সেদিন মা কি একটু বাড়ি খেলো, ওটার থেকে বাবা ফোন করলো, এক্সরে রিপোর্টে ওই পাটা ফেটেছে দেখাচ্ছে। তো গেল ডক্টরের কাছে আবার। এখন দেখা যাক প্লাস্টার করবে না কি করবে। এবার এমন জায়গায় লেগেছে, ও জায়গাটা যে প্লাস্টারটা কিভাবে করবে এটাও বুঝতে পারছি না। দেখা যাক, ডাক্তারটা দেখিয়ে আসুক কি বলে। আর পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে, কেন নাকি এই এই দুটো আঙুল তো তো এই দুটো আঙুল তো প্লাস্টার করা যাবে না। ওরা একটা কিছু দিয়ে প্লাস্টার করে, যেটা দিয়ে ওটা দিয়ে একটু লাগিয়ে তারপরে ব্যান্ডেজ করে দেয়। যেহেতু ব্যান্ডেজটা নোংরা হয়ে যাবে, 21 দিন রাখতে বলেছে, তো তাই ওপরে কাপড় বেঁধে রেখেছি। তাহলে তুমিও গয়না পরলা মা? হ্যাঁ, মার আর আমার সাথে না লাইফের অনেকটাই মিল। হ্যাঁ, অনেক কিছু সেম সেম আমাদের। মানে গয়না পরাটা বাকি ছিল, গয়না করাটা বাকি ছিল, সেটাই আমি বললাম। আগে পরি নাই। যে আমার আমার তো বিয়ের পরে পা ভাঙা হয়ে গেছিল, তো পায়ে আমার গয়না পরা হয়ে গেছিল। এবার মার তো ওই জিনিসটা বাকি ছিল। এবার বউয়ের সাথে এতটাই মিল দিয়ে চলো তুমি। হ্যাঁ, টেক্কা দিয়ে চলি, টেক্কা দিয়ে চলি। বোর যা লাগবে আমারও তাই লাগবে। বউয়ের সাথে এতই মিল যে না বউ, না বোর সাথে মিল না, বোর সাথে হিংসা। না না, এটা সবাই জানে, এটা কেউ ইসে না। হিংসা, বোর যা লাগবে আমিও তাই চাই। আমার যেহেতু প্লাস্টার হয়েছিল, মারটা হয়নি। আমারটা এই যে এই জায়গাটা ভেঙেছিল, আমার এই যে পায়ের এই যে এই সাইডটাতে ক্র্যাক হয়েছিল তো মার পায়ের মধ্যেখানে। তো যাই হোক, প্লাস্টার তো, মা তো পা তো ব্যান্ডেজ তো, তাই না মা? তো কপালে যদি দুঃখ থাকে তাহলে তুমি ভাবো। আমাকে কেউ 21 দিন রাখবে নাকি? আমার তো এত শুভাকাঙ্ক্ষী। তো তোমরা কেউ মাকে 21 দিন রাখবে নাকি? তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও। হ্যাঁ, আমার পুজোর গান দিয়েছে। হ্যাঁ মামা, ওই যে এই গানটা যে দিয়েছে, হ্যাঁ বলো কোনটা, বলো। ওই যে আগে হ্যাঁ কোনটা? ওইটা আইরে ছুটে আয় পুজোর গান বেজেছে, ওইটা। 3:30 বাজে। মাম্মামকে আজকে ঘুম পাড়ালাম না, কেন নাকি ওর আজকে 4টার থেকে টিউশন। তো ওর ম্যাম ফোন করলো, বললো 4টার থেকে পড়াবে। তো এতক্ষণে আর কি আর ঘুম পাড়াবো, তো ঘুম পাড়াইনি। এখানে আমরা সবাই মিলে বসে আড্ডা মারছি। মা শুয়ে আছে যথারীতি পা নিয়ে। আর আমি আর এ কি করছে তুমি? ক্লে দিয়ে খেলছি। প্লে দিয়েও খেলছে। গুড মর্নিং। কখন থেকে বেরোই করতে করতে 7:30 বাজে। বেরোলাম আমরা একটু, কালকে টিচার্স ডে, তো কিছু একটু নিব বাজার থেকে, তাই আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে এখানে ফুচকা খাচ্ছি। তোমার চলবে না? ওই তোমার এই সরস্বতীটা নিলাম স্কুলের জন্য, স্কুলে থাকবে চিহ্ন একটা, বাস। মামা মামাকে হেল্প করছে আর এখানে কার্ড বানানো হচ্ছে। আর এটা মা কিছু এটা এটা হচ্ছে, দাঁড়াও 1 মিনিট দেখাতে দাও মাম, দেখাতে দাও। আমিও বানাবো।
দাঁড়াও এক সেকেন্ড। এটা হচ্ছে কার্ডের উপরটা, এই হচ্ছে ভেতরে, এখানে একটা ফ্লাওয়ার, আর এটা মাম্মাম করেছে এই ফ্লাওয়ারগুলো। আর এখানটাতে লেখা হবে হ্যাপি টিচার্স ডে। কেমন লাগলো প্লিজ জানিও। ফাইনালি আমার কার্ড এখানে কমপ্লিট হলো, দেখাচ্ছি দাঁড়াও। এই হচ্ছে একটা সিম্পল একটা কার্ড, শুধু চেষ্টা করেছি মাত্র। হ্যাপি টিচার্স ডে এখানে একটা আছে, আর এই হচ্ছে সামনের পোর্শনটা। সাড়ে 12টা বাজে, সব কিছু কমপ্লিট হলো, এবারে শুবো। আর শোয়ার আগে আজকে ব্লগটাকে এডিট করে শুতেই হবে, কারণ নাকি কালকে তো মা তো রান্নাঘরে, মাকে দিব না ঢুকতে। মাতাও বলছে যে দে আমি করে দিব না, কিন্তু এখনই তো আর দেওয়া যায় না, এটা বললেই তো আর হয় না। তো যাই হোক, রান্নাবান্না করে তারপরে কালকে মামামকে নিয়ে স্কুলে যেতে হবে। স্কুলের সব কিছু এখন যদি কমপ্লিট করে না রাখতাম না, তাহলে সকালবেলায় অসুবিধা হয়ে যেত। আর ব্লগটা যদি আজকে এডিট না করে রাখি, তাহলে কালকে আমার কখন কি করব বুঝে পাবো না। তো এখন ব্লগটাকে এডিট করবো, তারপরে শুভ। তাহলে চলো আজকে পর্যন্ত রাখছি আমি ব্লগটাকে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।